আপনি কি জানেন আজ রাতে আপনি ঘুমাতে গেলে হয়তো আর জেগে উঠবেন না, আর যদি না ওঠেন তাহলে তারপরে কি হবে আপনার সাথে? কবরে কে আসবে, কি প্রশ্ন করা হবে, আর সেই প্রশ্নের উত্তর না দিতে পারলে কি হবে? আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর পর থেকে হাসর পর্যন্ত প্রতিটি মুহূর্তের বিবরণ, যা জানলে আপনার বুক কেঁপে উঠবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। মৃত্যু কোনো শেষ নয়, এটি একটি নতুন যাত্রার শুরু। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যখন একজন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আল্লাহর ফেরেশতারা তার কাছে আসেন। যে ব্যক্তি ঈমানদার, তার কাছে আসেন নূরের আলোয় আলোকিত ফেরেশতারা, আর যে ব্যক্তি পাপী, তার কাছে আসেন ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা। মৃত্যুর যন্ত্রণা এতটাই কঠিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর কষ্ট ৩০০টি তরবারির আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। যখন রূহ শরীর থেকে বের হয়, ফেরেশতারা সেই রূহকে কাপড়ে মুড়িয়ে নিয়ে আকাশের দিকে উড়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের রূহের সুগন্ধ এত সুন্দর যে পথে যত ফেরেশতা থাকেন সবাই জিজ্ঞেস করেন, এই পবিত্র রূহ কার? আর পাপীর রূহের দুর্গন্ধ এত ভয়াবহ যে ফেরেশতারা মুখ ঢেকে নেন। মুমিনের রূহ সপ্তম আসমান পর্যন্ত পৌঁছায়, আর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার নাম ইল্লিয়িনে লিখে দাও। দাফনের পর যখন মানুষ চলে যায় এবং পায়ের শব্দ দূরে মিলিয়ে যায়, ঠিক তখনই আসেন মুনকার ও নাকির, দুজন ভয়ঙ্কর ফেরেশতা। তারা ৩টি প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, এই লোকটি কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? যে ব্যক্তি সঠিক উত্তর দিতে পারেন, তার কবর প্রশস্ত হয়ে যায়, আলোয় ভরে যায় এবং জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয়। আর যে ব্যক্তি উত্তর দিতে পারেন না, তার কবর এতটাই সংকুচিত হয়ে যায় যে একদিক থেকে চাপলে অন্যদিকের হাড় বেরিয়ে আসে। তার কবরে আগুনের একটি দরজা খুলে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এখানে যে পাশ করবে তার পরের পথ সহজ হয়ে যাবে, আর এখানে যে ব্যর্থ হবে তার পরের পথ আরও কঠিন হবে। মুমিনের কবর তার জন্য জান্নাতের বাগানে পরিণত হয়। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তাকে জান্নাতে তার আসন দেখানো হয় এবং বলা হয়, এটি তোমার ঘর, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করো। আর পাপীর কবর হয়ে ওঠে জাহান্নামের একটি কুঠুরি। প্রতিদিন তাকে জাহান্নামে তার ঠিকানা দেখানো হয়। কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিসসালাম সুরে ফুঁক দেবেন। সেই শব্দে আসমান ও জমিনের সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপর দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে, আর সমস্ত মৃত মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। হাসরের ময়দানে সূর্যকে মাথার ১ মাইলের মধ্যে নামিয়ে আনা হবে। মানুষ তাদের আমল অনুযায়ী ঘামে ডুবে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ কান পর্যন্ত। সেদিন কেউ কারো কথা ভাববে না, বাবা ছেলেকে চিনবে না, মা সন্তানকে ভুলে যাবে। সেদিন প্রতিটি মানুষের আমলনামা তার হাতে দেওয়া হবে। যে ডান হাতে পাবে সে আনন্দে চিৎকার করে বলবে, নাও দেখো আমার আমলনামা। আর যে বাম হাতে বা পিছন দিক থেকে পাবে, সে চাইবে সে যেন মরে যেত, কখনো যেন এই আমলনামা না পেত। মিজানের পাল্লায় প্রতিটি আমল ওজন করা হবে। একটি সরিষার দানা পরিমাণ নেকিও বাদ যাবে না, একটি সরিষার দানা পরিমাণ পাপও মাফ হবে না, যদি না আল্লাহ ক্ষমা করেন। হাসরের পর মানুষকে পুলসিরাত পার হতে হবে। এটি জাহান্নামের ওপর দিয়ে বিস্তৃত একটি পুল, চুলের চেয়েও সরু, তরবারির চেয়েও ধারালো। মুমিনরা তাদের আমল অনুযায়ী পার হবেন, কেউ বিদ্যুতের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ হাঁটতে হাঁটতে, কেউ হামাগুড়ি দিয়ে। আর পাপীরা পা পিছলে জাহান্নামে পড়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া মাত্র কয়েক দিনের, কিন্তু কবরের জীবন, হাসরের ময়দান, পুলসিরাত, এগুলো চিরন্তন সত্য। আজই সময় আছে তওবা করার, আজই সময় আছে নামাজে ফিরে আসার, আজই সময় আছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, কারণ কাল হয়তো আর সুযোগ নাও থাকতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, কবরের আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান